হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। এখন সময় দুপুর ৩টা। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এরপরে বড় আপা, মেজো আপা আর মাহিন, সাথে আমিও আছি। তো আমরা সবাই যাচ্ছি আমাদের পুরনো বাড়িতে। এটা তো আমাদের নতুন বাড়ি, নতুন বলতে এখানেও বাড়ি করছে প্রায় ১৫ বছর হয়ে গেছে। তো পুরনো বাড়িতে যাচ্ছি এখন, যে বাড়িতে আমার জন্ম, ছোট থেকে বড় হয়েছি যেই বাড়িতে, সেই বাড়িতে যাচ্ছি। আমরা কিন্তু মেন রোড দিয়ে যাই নাই, আমরা ভিতরের রাস্তা দিয়ে চলে আসছি। তো অনেক দিন কিন্তু যাওয়া হয় না এই পুরনো বাড়িতে। তো এবার যেহেতু একটু সময় নিয়ে মুন্সিগঞ্জে আসছি, তো ভাবলাম যে এবার যাই। আর যাওয়ার পথে এই যে কি চমৎকার সিম গাছের ফুলগুলি কিন্তু খুব সুন্দর। আর উপরে মাচার মধ্যে সিম গাছ, আর নিচে কিন্তু পালং শাক লাগাইছে। তো পালং শাকও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমরা কিন্তু প্রায় চলে আসছি, বাড়ির খুব কাছাকাছি চলে আসছি। তো একটু পরেই আমরা বাড়িতে ঢুকবো। আমরা যখন এই বাড়িতে থাকতাম তখন কিন্তু এই যে রাস্তাটা দিয়ে যে আমরা যাচ্ছি, এই রাস্তাটার দুই পাশে পাতাবাহারের গাছ লাগানো ছিল। রাস্তাটা তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগতো। এখন তো আর পাতাবাহার গাছ নাই, রাস্তাটার তেমন কোনো সৌন্দর্যও নাই। এগুলি হচ্ছে আমার চাচাতো ভাইদের ঘর। ওরা এখানে থাকে না, ওরাও নতুন বাড়ি করে চলে গেছে অন্য জায়গায়। আর এই যে আমরা আমাদের বাড়িতে এখন ঢুকতেছি। এটা হচ্ছে আমাদের বাড়ি। তো এখানে অনেকে জায়গা ভাড়া নিয়ে থাকে, কেউ ঘর ভাড়া থাকে, এভাবেই আছে আর কি। অনেক দিন পরে আসছি এই বাড়িতে। তো বাড়িতে এসে আসলে অনেক স্মৃতি মনে পড়তেছে, কত শত স্মৃতি আমাদের এই বাড়িতে। আর এই যে এই কাকির বাড়ি কিন্তু পাশেই। তো কাকি এখন এই বাড়িতেই থাকে। এই যে আমার বড় আপা কি চমৎকার করে দোল খাচ্ছে। বড় আপা একেবারে ছোটবেলায় হারিয়ে গেছে। আমি বলতেছি, বড় আপা আপনি কি ছোটবেলায় হারিয়ে গেলেন? বলতেছে আমার খুব ভাল লাগতেছে এখানে দোল খেতে। এই সাইডটাতে বড় উঠান ছিল, সেই উঠানে কিন্তু আমরা অনেক খেলাধুলা করছি। আর ওই সাইডে কিন্তু পুকুর আছে, পুকুর পাড়েও যাব। তো সেই পুকুরে কিন্তু সাঁতার শিখছি। তো আসলে এই বাড়িতে অনেক স্মৃতি। তো ওই সাইডটা আবার কিন্তু আমার আরেক চাচার, এইখানে এই যে গাছ লাগাই রাখছে আমার চাচাতো ভাইরা। এই চাচাতো ভাইরাও এখানে থাকে না, ওরাও চলে গেছে অন্য জায়গাতে বাড়ি করে। তো আসলে কেউই থাকে না এখন, শুধু সবার বাড়িটাই আছে। তো আমরা কিন্তু আস্তে আস্তে এই যে চলে আসছি পুকুরের পাড়ে। এই যে সেই পুকুর, আসলে পুকুর এখন অনেক ছোট হয়ে গেছে, অনেক কচুরিপানা দিয়ে একেবারে ভরা। আসলে এখন তো আর কেউ ওইভাবে পুকুরে কাজ করে না বা সাঁতার কাটে না। তো পুকুরটা কিন্তু অনেকটা অযত্নেই আছে। আসলে এখন তো আর পুকুরে তেমনভাবে কেউ কাজ করে না, গোসল করে না। তো আর পুকুরের যত্ন নেবে কি? আর সবচাইতে বড় কথা হচ্ছে এখানে তো আর কেউ এখন থাকে না, এটাই হচ্ছে মূল কথা। তো পুকুরটা দেখে ভালোই লাগতেছে, অনেক দিন পরে পুকুরটা দেখলাম। এই পুকুরে আমি সাঁতার শিখছি। তো ভাবতেই কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। আর আমাদের ঘর তো নাই, কিন্তু ঘরের যে ভিটি যেটাকে বলে, এই ভিটিটা কিন্তু আছে। এই যে আমাদের ঘরের ভিটি এটা। তো ঘর তো নষ্ট হয়ে গেছে, পরে ঘর বিক্রি করে দিচ্ছে। আর এখানে এখন যারা থাকে তারা আশেপাশে অনেক শাকসবজি লাগাইছে, গাছ লাগাইছে। তো একটু যাচ্ছি, যে দেখতেছি যে কি কি গাছ লাগাইছে বা কি সবজি লাগাইছে। তো এখানে যে দেখি এই যে লাল শাক লাগাইছে, তারপরে ফুলকপি লাগাইছে। এই যে ফুলকপি এখনও কিন্তু ছোট, বড় হয় নাই। ডাঁটা লাগাইছে।
এরপরে ওই যে দূরে দেখা যাচ্ছে পেঁপেগুলি কিন্তু খুব সুন্দর হয়েছে। পেঁপে গাছের একেবারে নিচ থেকে উপর পর্যন্ত পেঁপে হয়েছে, অনেক পেঁপে হয়েছে। তারপরে ওই যে পেঁয়াজ লাগাইছে, পেঁয়াজ ফুল হয়েছে, কলা গাছ লাগাইছে, অনেক গাছপালাই লাগাইছে। তো ঘুরে ঘুরে দেখতেছি আর ভালোই লাগতেছে। কিন্তু মাহিন তো শুধু দৌড়াদৌড়ি করতেছে, এদিক সেদিক ছোটাছুটি করতেছে। আর এই কাকি আমাদেরকে দেখাইতেছে কোন জায়গায় কি লাগাইছে। আমরা তো ছোটবেলা থেকেই এই কাকিকে চিনি, কাকিকে দেখতেছি। তো কাকি কিন্তু এরকম কুজো ছিল না। কাকির যত বয়স বাড়তেছে আস্তে আস্তে আর ততই যেন কুজো হয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় কি জানেন, যে এই কাকিটা মনে হয় শুধু কাজ করতে করতে এরকম কুজো হয়ে গেছে। এই কাকি এত কাজ করতে পারে, মানে কি বলবো, আমরা ছোটবেলা থেকে দেখছি সে তার বাড়ির সমস্ত কাজ করত। এরপরে কিন্তু আবার এসে আমাদের বাড়িতেও কাজ করত, মাকে অনেক কাজে হেল্প করতো এই কাকি। এই যে এখন যে এরকম কুজো হয়ে গেছে, তারপরেও কিন্তু তার কাজ করা থামে নাই। সে কাজ সব সময় অনবরত সে কাজ করতেই থাকে। আমরা কিন্তু বাড়িতে ঢুকেই যে দেখছি যে সে রান্নাঘরে রান্না করতেছে। আর আমরা যখন বাড়িতে ঢুকছি তখন কিন্তু সে রান্নাঘর থেকে বের হয়ে আসছে। তো এই বয়সেও সে এত কাজ করে, মানে কি বলবো, আর না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না যে কাকি যে কত কাজ করে। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন আর ভিডিওতে এখনও পর্যন্ত একটি লাইক দেননি, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। কাকি মুরগি পালে, অনেক মুরগি দেখা যায় আছে। তো মুরগিগুলা দেখতে সুন্দরই লাগছিল। আর এই যে নারিকেল গাছে নারিকেল হয়েছে, তো অনেক নারিকেলই তো হয়েছে দেখা যায়। তো মা কিন্তু এখান থেকে নারিকেল নেয়, এই কাকি দেখা যায় মানুষ দিয়ে পাড়ায় নারিকেল, তারপরে মাকে কিন্তু দিয়ে আসে। এই বাড়িতে আমরা যখন ছিলাম তখন কিন্তু বাড়িটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর বাড়িতে অনেক ধরনের ফুলের গাছ ছিল, ফুলের গাছ, তারপরে ফুলের টব দিয়ে আমরা কিন্তু বাড়িটাকে খুব সুন্দর করে সাজায় রাখতাম। যদিও গ্রামের ভিতরে বাড়ি, তারপরেও কিন্তু আমাদের বাড়িটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো আমরা বাড়িতে অনেকক্ষণই ছিলাম। এরপরে আমরা এখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। আর এখন আমরা যাব 200 বছরের পুরানো বা তারও বেশি হতে পারে একটা গাব গাছ, সেই গাব গাছটা দেখার জন্য। আর তার পাশে একটা দিঘি আছে, যেটার নাকি প্রায় 250 থেকে 300 বছর হবে বা তারও বেশি হতে পারে। সেই দিঘিটা দেখার জন্য যাব। ভিডিওটি বেশি বড় হয়ে যাওয়ায় আজকে আর সেই অংশগুলি দেখাচ্ছি না, আমি সেই অংশগুলি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।